শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ সূচক ৭৬.২০ পয়েন্ট বা ১.৫৪% বেড়ে ৫,০৩৫ পয়েন্টে স্থিত হয়ে ইতিবাচক অবস্থানে বিরাজ করছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৪ কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ২৪.৮৩% বেশি। ব্যাংকিং খাতের উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক, ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ বাজারের অগ্রগতিতে মূল ভূমিকা রাখে। সেক্টর ভিত্তিক রিটার্নের ক্ষেত্রে প্রায় সব সেক্টরই আজ ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে। এর মধ্যে বিমা খাত সর্বোচ্চ ৩.১৩% এবং সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ ২.৭৪% প্রবৃদ্ধি অর্জন করেছে। আজকের শীর্ষ ২০ লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে ৮টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, এনবিএফআই খাতভুক্ত কোম্পানি, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ার। অন্যদিকে পোলো ইস্পাত কমপ্লেক্স, নুরানি ডাইন অ্যান্ড সোয়েটার এবং রেনিট যোগেশ্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত ৩ মাসের গড় লেনদেনের তুলনায় আজ অ্যাপেক্স ট্যানারি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: সরকার বর্তমান ২০২৫-২৬ অর্থবছরে ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে $৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা দ্রুত ছাড়ের জন্য জোর দিচ্ছে। চলমান নীতিনির্ভর সংস্কার কর্মসূচির আওতায় অনুরোধ করা এই অর্থ তাৎক্ষণিক বাজেট সহায়তা দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কার এগিয়ে নিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এই লক্ষ্যে ঢাকা ম্যানিলা ভিত্তিক এই ঋণদাতাকে মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে, যাতে যত দ্রুত সম্ভব অর্থ জাতীয় কোষাগারে প্রবাহিত হয়ে অর্থনীতির একটি সংকটময় মুহূর্তে সময়োপযোগী সহায়তা দিতে পারে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত বছরের জানুয়ারি-নভেম্বর সময়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ৭.৬৫% প্রবৃদ্ধি অর্জন করে প্রায় $২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্যে জানা গেছে। ২০২৪ সালের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি একটি শক্তিশালী পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি জানুয়ারি-অক্টোবর সময়কালে ১৫% বৃদ্ধি পেয়েছে, যা পারস্পরিক শুল্ক সুবিধার কারণে আরও ত্বরান্বিত হয়েছে। এই দুই প্রধান বাজারে ইতিবাচক অগ্রগতি বাংলাদেশে পোশাক খাতে পুনরায় স্থিতিশীলতা, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং বৈশ্বিক বাজারে অবস্থান বজায় রাখার সক্ষমতাকে তুলে ধরছে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।